نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا صدق الله مولانا العظيم সূরা ইসরা 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। মক্কার মুশরিকদের কিছু লোকজন আবু জাহাল সহকারে প্রায় ৫-৭ জন দরবারে নবুয়তে উপস্থিত হয়। আগে পরামর্শ করে এসেছে যে আসলে এই ধরনের দাবি দেওয়ার উদ্দেশ্য কি। এসে জানাইল, তুমি কি নেতৃত্ব চাও, নাকি সম্পদ চাও, না কি চাও, এগুলো সব আমরা দিয়ে দিব, এই ধরনের কথাবার্তা বলবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এগুলো তো আমার উদ্দেশ্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট, তিনি যা বলেন তা বলি। যখন তারা দেখলো যে ইনি তো আমাদের কথা শুনবেন না, এক একজনে এক এক রকম কথা বলা আরম্ভ করে। একজনে বলে, এই মক্কার জমিন থেকে যদি একটা নহর জারি করে দিতে পারো, একটা নদী প্রবাহিত হবে মক্কার জমিনের উপর দিয়ে, তো বুঝবো তুমি নবী। আরেকজনে বলে, তোমার জন্য যদি 2টি বাগান এখানে দেখাই দিতে পারো, একটি খেজুরের একটি আঙ্গুরের, বাগানের ভিতরে থাকবে পানির খাল, তাহলে বুঝবো তুমি সত্য নবী। আরেকজনে বলে, আকাশকে টুকরা টুকরা করে যদি আমাদের উপর ফেলতে পারো, তো বুঝবো তুমি সত্য নবী। অথবা আল্লাহকে কিংবা ফেরেশতাদেরকে যদি আমাদের সামনে হাজির করে দিতে পারো, বুঝবো তুমি সত্য নবী।
আরেকজনে বলে তোমার জন্য যদি সোনা রূপার ঘর এখানে প্রস্তুত করে দেখাইতে পারো, বুঝো তুমি সত্য নবী। আরেকজন বলে তুমি যদি আমাদের সামনে দিয়ে আকাশে উঠতে পারো, এরপর সেখান থেকে একটি কিতাব নিয়ে আসো, আমরা পড়বো, তার পাশাপাশি ফেরেশতারা এসে বলবে যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, উনি সত্য রাসূল, তাহলে মানব। এক একজনের এক এক ধরনের কথা। আমরা হলে হয়তো রাগ করতাম, গোসা করতাম, তাদের সাথে তর্কে জড়িয়ে পড়তাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কি, সুবহান রাব্বি, আমি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আমি তো একজন মানুষ, তবে মানুষ হওয়ার পাশাপাশি আল্লাহর রাসূল। যে সমস্ত দাবি দেওয়া তোমরা করেছ, এগুলোকে সাথে সাথে কোনো মানুষ করতে পারে না। তো মানুষের কাছে দাবিগুলো করা অসার। কত হিকমতপূর্ণ কৌশলগত জবাব দিলেন। এখন যদি এই খুঁটিকে আমি বলি তুমি যদি কথা বলতে পারো, তাহলে বুঝবো তুমি এই। কেউ যদি বলে তুমি যদি হাঁটতে পারো, তো বুঝবো তুমি এই। কেউ যদি বলে তুমি যদি এখন সোনায় পরিণত হও, তো বুঝবো তুমি এই। কেউ যদি বলে তুমি যদি এখন উপরের দিকে উঠে যেতে পারো, বুঝবো তুমি এই। খুঁটিকে জবাব দিবে, আরে আমি জড় পদার্থ একটি খুঁটি, আমার পক্ষে উপরে উঠা, হাঁটা, কথা বলা, লোহার খুঁটি সোনায় পরিণত হওয়া, এটা কি সম্ভব? এগুলো সব আমার আল্লাহর হাতে, আমার হাতে না। খুঁটি তো এটাই বলব। হুজুরা বলতেছেন কি, সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো একজন মানুষ, মানুষের কাছে এগুলো দাবি করতেছে। মানুষ কি আকাশ ভেঙে আরেকজনের মাথায় ফেলতে পারে? মানুষ কি নদী খাল প্রবাহিত করতে পারে? মানুষ কি সোনা রূপার ঘর তৎক্ষণাৎ বানায় দিতে পারে? মানুষ কি বলা মাত্র একটি খেজুরের বাগান, একটি আঙ্গুরের বাগান গড়ে তুলতে পারে? সময় লাগবে। একসাথে এগুলো মানুষের দ্বারা সম্ভব নয়। তা আমি তো মানুষ, হ্যাঁ বেশ কম এতটুকু মানুষের পাশাপাশি আমি রাসূলও বটে, আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো মানুষ, শুধু মানুষ নয়। এগুলো সব আমার আল্লাহর হাতে, আমার হাতে নয়। তার জবাব থেকে বোঝা যায় তার তাওয়াজু, বিনয়ী, নম্রতা কি পরিমাণ। সাইয়্যিদানা হযরত ঈসা আলাইহিস সালাম একদিন বললেন, ফল ফলাদি শস্য ইত্যাদি উৎপাদন হয় কোত্থেকে? জমিন থেকে। এগুলো তো অন্য কোথাও হয় না, জমিনে হয়। তো তিনি বলেন যে মানুষের কলবটা হলো মানব জাতির জন্য জমিন। এখান থেকে ইয়ানাবিউল হিকমা, হিকমতের কথাবার্তা, এখান থেকে খোদা পরিচিতি, এখান থেকে আখিরাতের রাস্তা চিনা, সব কিছু এখান থেকে হয়। হ্যাঁ, কলবকে জমিনে পরিণত করা লাগবে। তবে জমিন থাকে কই? পায়ের নিচে না মাথার উপরে? পায়ের নিচে। জমিন যদি বলে আমি তো পদার্থরিত আর হব না, আমার থেকে উৎপাদিত ফল ফলাদি শস্য খেয়ে তোমরা বাঁচো, আমি থাকবো তোমাদের পায়ের নিচে? অসম্ভব, থাকবো মাথার উপরে। ধুলাবালি হয়ে জমিন কখনো মাথায় ওঠে, উঠলে কি করেন? 2 থাপ্পড় দিয়ে জেড়ে ফেলে দেন, গামছা দিয়ে পিটাইয়া জেড়ে ফেলে দেন। উত্তরবঙ্গে বিশেষ করে নওমা খুব ধুলা হইতো আগে, রাস্তাঘাট পাকা ছিল না, গরু গাড়ি মোষের গাড়ি চলতো, এতে করে খুব ধুলা, বৃষ্টি হইলে কাদা। তো একখানা আমাকে মাহফিলে নিয়ে যায় হুন্ডায় করে। তা আমার তো আগের এত অভিজ্ঞতা ছিল না। হুন্ডা থেকে নামা মাত্র
দুই ব্যক্তি এসে আমাকে গামছা দিয়ে পিটে, ঠাস ঠাস গামছা দিয়ে। আমি তো হতভম্ব, এটা কি? আমি এদের এখানে মেহমান, ওয়াজ করতে আসলাম, এরা আমাকে গামছা দিয়ে পিটে, তার দুজন মিলে, বুঝিনি। পরে দেখি যে হুন্ডা চালাই আনছে হেরো একই দশা, চোখ ছাড়া কিছু দেখা যায় না, দুলায় গামছা দিয়ে পিটে দুলা জাড়ে। এটা বেজ্জতি নয়, পিটানো নয়। এই যে দুলা গামছার পিটুনি খাইলেও কেন? মাথার উপরে উঠেছে এই জন্য। তো তোমার জায়গা পায়ের নিচে থাকা, এখানেই থাকো, এখানে থাকো, আরামে থাকতে পারো। আর উপরে উঠবে, কেউ থাপ্পড় দেবে, কেউ গামছা দিয়ে পিটাবে। আল্লাহ। এবং আরো যদি জমির নিচে নামে, গর্ত হয়, পুকুর হয়, কূপ হয়, দিঘি হয়, খাল হয়, নদী হয়, তো সেখানে পানি আসে, যে পানির অপর নাম জীবন। জমিন যত নিচে নামতেছে তত তার দ্বারা উপকার বেশি হচ্ছে। পানি না থাকলে না গাছগাছালি বাঁচবে, না কোনো প্রাণী বাঁচবে, কেউ বাঁচবে না। তো জমিন পায়ের নিচে থাকলে তার থেকে ফল ফলাদি, শস্য উৎপাদন হয়, গাছগাছালি উদিত হয়। আরো নিচে নামলে পুকুর হয়, কূপ হয়, দিঘি হয়, খাল বিল হয়, নদী হয়, পানি আসে। এই পানির অপর নাম জীবন। এই পানি না দিলে শস্য উৎপাদন হইতো না, গাছগাছালি জিন্দা থাকতো না। এই সব কিছুর পিছনে হাত হলো পানির। তাই বলে পানির অপর নাম জীবন। আমরা যদি আমাদের জমিন কলব নিচে নামাইতে পারি, যত নিচে নামাবো ততই তার থেকে ফল অধিক উৎপাদন হবে, বেরিয়ে আসবে। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। বিনয় এবং নম্র ব্যক্তি দ্বারা যে উপকার হয়, অহংকার অহমিকা যার মধ্যে আছে তার দ্বারা এত উপকার হয় না, তার কাছে মানুষ যায় না। বলে এর মুখে আগুন করে ফেরাউন, এর কাছে গেলে কোনো লাভ নেই, মানুষ যায় না, উপকৃত হয় না। আর নরম মানুষ ও মাটির মানুষ গেলে সৎ উপদেশ পাওয়া যায়, সুন্দর পরামর্শ পাওয়া যায়, নরমের কাছে মানুষ আসে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আপনি যে আপনার উম্মতের জন্য নরম, এটা আমি আল্লাহর রহমত। মানে নরম হওয়া রহমত, গরম হওয়া রহমত নয়। তো কলবকে যত নরম বানানো যাবে, বিনয়ী নম্রতা অর্জন করা যাবে, ততই তার দ্বারা উপকৃত হওয়া যাবে বেশি, ফায়দা হবে বেশি। তখনই আমরা মানুষ পরিণত হই, এর আগে মানুষ হইনি। আল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয়টা দিলেন। কি পরিমাণ নরম হলেন! এদের মোকাবেলায় কোনো তর্কে জড়াই পড়লেন না, বহস করলেন না। এদেরকে কিছু না বলে বললেন, আমি তো মানুষ, আরো নিচে নামলেন। এটাই হলো বাস্তবে পয়গম্বরের বৈশিষ্ট্য। যারা পয়গম্বরের ওয়ারিস তাদেরও এই ধরনের বৈশিষ্ট্য, নরম হয়ে চলা। আল্লাহ। এই কলবকে নরম করতে পারলেই আমার দাম বাড়ে। যদি নরম করতে পারি, এই কলবে তখন এলেম আসে, আমল আসে। কলব যদি শক্ত থাকে, এলেমও আসে না, আমলও আসে না। যার কলম নরম, সে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে মোটেও দ্বিধাবোধ করে না। চাই সে আমার বড় হোক, সমকক্ষ হোক, ছোট হোক, জিজ্ঞেস করে নেই, ভাই এই মাসালার জবাব কি, এই সমস্যার সমাধান কি, এই কিতাবটা বুঝতেছি না, এটা সহি বুঝ কি, একটু সে দ্বিধাবোধ করবে না। কেন? কলম নরম, বিনয় আছে, তাওয়াজুর আছে, নম্রতা আছে, জিজ্ঞেস করতে পারে। এতে করে এলেম আসে, আমল আসলে আমল আসে। এলেম আর আমল হইল গাড়ির লাইনের দুইটা শিক, দুই পাশে। এটা ছাড়া গাড়ি চলতে পারে। এলেম একটা শিক, আমল আর একটা শিক। এই দুই শিকের উপর দিয়ে গাড়ি চলে, গন্তব্যে পৌঁছে। এই দুইটা হলে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো। এটা গ্রহণ করে কলবে। তাই দেখা গেছে নবীদের মেহনত আর পরিশ্রম হয় কলবের উপরে। আর নবী ছাড়া যারা দাবি করে বুদ্ধিজীবী বা বিজ্ঞানী, এদের মেহনত আর পরিশ্রম হয় ব্রেনের উপরে।
কলবের উপরে তাদের পরিশ্রমের বরকতে অসংখ্য অমানুষকে তারা মানুষ বানাইতে সক্ষম হয়েছে। আর যারা কলবের উপরে মেহনত করেনি, পরিশ্রম করেনি, ব্রেনের উপরে মেহনত চলছে, উপকার হয়েছে ঠিক, সাথে সাথে অপকার হয়েছে। কোন নবীর দ্বারা কারো কোনো অপকার হয়নি, না মানুষের না জড় পদার্থের, উপকার ছাড়া। কলবের মেহনত যাদের, তাদের দ্বারা শুধু উপকার, অপকারের কোনো সাইড নেই। আর ব্রেনের উপর মেহনত যারা করে, উপকারও আছে, অপকারও আছে। আমার ছোট্ট কথা বড় করে দিচ্ছে মাইক, এটা ব্রেনের ফসল, ব্রেনের আবিষ্কার। উপকার হচ্ছে ছোট কথাকে বড় করে দূর পর্যন্ত পৌঁছাই দিচ্ছে। কিন্তু পাশাপাশি কত ধরনের অস্ত্র, পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোম, এই সেই সব ফসল কার? ব্রেনের। ব্রেনের উপরে মেহনত করাতে এগুলো আবিষ্কার হয়েছে। অ্যাটম বোম বলেন, মিসাইল বলেন, যা কিছু বলেন, এগুলো তো আবিষ্কার হয়েছে সুন্দরবনের অজাগর সাপ মারার জন্য। কাকে মারার জন্য? মানুষ, মানুষ মারার জন্য। হে তো আমার এক ভাই, বনি আদম আরজা এক দিগারাম কেদর আফেরি না সজ্জে কে জাওহারাম বদর দে রাসাদ রোজ দেরা রোজগার দিগার উজ বেহারা নামানাত কারার দিগার উজ বেহারা নামানাত কারার। আমাদের একটা দেহ, দেহের কতগুলো অঙ্গ, এক অঙ্গ যদি ব্যথা পায় সব অঙ্গ পরিশান হয়ে যায়। ব্যথা বাসেন মনে করেন পেটের মধ্যে, পা দৌড় দিয়েছে ডাক্তারের কাছে, পা, হাত, ওই ব্যথাটা ধরে আছে এবং ওষুধপত্র খুলতেছে, মুখে দিতেছে, মুখ হা করে ওষুধ সেবন করতেছে, চোখ দেখতেছে, ব্রেন চিন্তা করতেছে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে। তার মানে পুরা দেহ অস্থির। কেন? পেটের ব্যথাটা কিভাবে নিরসন হয়। ব্যথা পাইছে এক জায়গায়, যদি হাত বলে পেটে ব্যথা পাইছে, আমার কি আসে যায়? পা যদি বলে ব্যথা পেয়েছে পেটে, আমার কি আসে যায়? আমি দৌড়বো কেন? আমি এখানে দাঁড়াই আছি, যাবো না। চোখ যদি বলে আমার কি দরকার, ব্যথা পাইছে পেটে, আমি তো পাইনি, দেখবো না। মুখ যদি বলে ব্যথা পাইছে পেটে, আমার দরকার কি? ডাক্তারের সাথে কথাবার্তাই বলবো না। এই পেট নষ্ট হয়ে এক সময় আমার হাতও যাবে, পাও যাবে, চোখও যাবে, সব যাবে কি? সব যাবে। বদর দে রাসাদ ওজ দেরা রোজগার দিগার ওজ বেহারা নামানাত কারার। এটাই নিয়ম। এক অঙ্গ সমস্যা ভোগ করলে সব অঙ্গ ঝাঁপিয়ে পড়ে কিভাবে সমস্যা সমাধান করা যায়। সব মানুষ তো এক দেহ থেকে, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি। একজন কোনো মুসিবতে পড়লে সবাই ঝাঁপিয়ে পড়বে তাকে কিভাবে মুসিবত থেকে উদ্ধার করা যায়। এটা হলো নিয়ম, এটা মানবতা। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন তাহলে ইসলামে যুদ্ধ কেন? প্রয়োজনে কাফেরকে হত্যা করা কেন? এটার কারণ হলো দেহের মধ্যে তো মাঝে মধ্যে টিউমার দেখা দেয়, ক্যান্সার দেখা দেয়। টিউমার দেখা দিলে, ক্যান্সার দেখা দিলে কি করা লাগে? অপারেশন করে কেটে ফেলে দিতে হয়। এটা যদি কেটে ফেলে না দেই, এটা বাড়তে বাড়তে পুরা দেহ নিয়ে টান দিবে। তো পুরা দেহকে রক্ষার লক্ষ্যে একটু অপারেশন আমাকে সহ্য করা লাগবে, টিউমারটা কেটে ফেলে দিতে হবে, ক্যান্সার কেটে ফেলে দিতে হবে। তো কাফের মুশরিক যারা দ্বীন বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, আল্লাহ খোদা বিদ্বেষী, এরা হলো মানব দেহের ক্যান্সার। অতএব জেহাদ তথা অপারেশনের মাধ্যমে এদেরকে কেটে ফেলে দিতে হবে, তাহলে অন্য মানুষ শান্তি থাকবে। জেহাদের মাধ্যমে ক্যান্সার কেটে ফেলে দেয়াতে কয়েকশো বছর পর্যন্ত দুনিয়া শান্তিতে ছিল। মুসলমানরা তো ছিল, কাফের মুশরিকেরাও আছে। এখন সে অপারেশন বিদায় নিয়ে গেছে আমাদের থেকে, যার কারণে আবার ক্যান্সার দেখা দিয়েছে, টিউমার দেখা দিয়েছে, পুরা দেহ এখন অশান্তি। সারা দুনিয়ার দিকে তাকাইলে দেখবেন অশান্তির আগুনে জ্বলছে। কেন? অপারেশন নেই, যার কারণে অশান্তি। আল্লাহ, ব্রেনের উপরে মেহনত, এটা শান্তিও আনে, অশান্তিও আনে। এক জরিপে তো বলা হয় যে বর্তমান বিশ্বে যে পরিমাণ আয় হয়, পুরা আয়ের 80% ব্যয় হয় অস্ত্রের পিছনে। 80%।
মাত্র 20% হয় অন্য কাজে। এই অস্ত্র পিছনে যে ব্যয় হয়, অস্ত্রগুলো তো সব মানুষ মারার জন্য। তো মানুষকে জিন্দা রাখার জন্য ব্যয় হয় 20% আয়, মারার জন্য ব্যয় হয় 80% আয়। এটা ব্রেনের ফসল। আর নবীদের মেহনত কলবের উপরে 100% হলো মানুষের উপকারার্থে, 0.5% ক্ষতি নেই, শুধু উপকার। এবং কলবের উপরে মেহনতের ফল ভালো। তাই দেখবেন তাবলিগি ভাইয়েরা মেহনত করে কলবের উপরে, যে মেহনতের বরকতে দুনিয়া লক্ষ লক্ষ অমানুষকে মানুষ বানাই দিয়েছে। আমার নানা জান রাহেমাহুল্লাহ জমিদার মানুষ, তখনকার সময় তাদের বাড়িতে বিল্ডিং, যেখানে বিল্ডিং দেখা যেত না, জমিদার তাবলিগ করতেন, চিল্লা লাগাইতেন। একদিন বললেন, আমার কাছে বললেন, তো কত তরকারের পেয়ালা আমি ছুঁড়ে মেরেছি, খাওয়া যাবে না। কত কি করেছে, তাবলিগ আমাকে সোজা বানাই ফেলছে। কি পরিমাণ সোজা! রোজা রাখতেন, প্রায় রোজা, সোমবার বৃহস্পতিবার এমন রোজা। কিভাবে? চিড়ার পোটলা বালিশের পাশে থাকতো, চিড়ার পোটলা আর একটু পানি। বড় রাত্রে তাহাজ্জুদের পর 1-8 মুঠ চিড়া খেয়ে পানি পান করে নিয়েছেন, বস সেহরি হয়ে গেছে। ইফতারির সময় আবার এই চিড়া 1 মুঠ সাথে পানি, ইফতারি হয়ে গেছে। আমার নানিকে কষ্ট দেওয়া নয়, অন্য কাউকে কষ্ট দেওয়া নয়, এই তার রোজা, এই তার ইফতারি। তো যে লোকটা তরকারি পেয়ালা ছুঁড়ে মারত, আর এই লোকটা এখন এইভাবে চলতেছে। ইজতেমাতে আসতেন, 3 দিন থাকতেন টঙ্গী, বলতেন আমার কাছে বড় আরাম। কিভাবে? পায়খানাও নাই, ভেসাবও নেই। কি বলেন? 3 দিন কোনো পায়খানা ভেসাব নেই। তো চিড়া সাথে নিয়ে আনে, চিড়া খাই, পানি খাই নেই। চিড়া খাইতেন, পানি পান করার নেই। তো চিড়া খাইলে পায়খানা হয় কষা, তো 3 দিন পায়খানা লাগে না, পানি পান করি না, পেশা করার দরকার নেই, এক উজুতে চলতেছে। যে লোকটা তরকারি পেয়ালায় ছুঁড়ে মারে, এই লোকটার এখন এই অবস্থা। পরিবর্তনটা আনাইল কি? তাবলিগ। তাহলে কলবের উপর মেহনতে কি পরিমাণ পরিবর্তন ঘটায়, এটা হলো কলবের মেহনত। হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনাদের অবস্থায় কলবের উপরে মেহনত চলে, যার কারণে ওনারা মানুষ নরম। এই ধরনের প্রশ্ন এতগুলো কাফের এসে বলল, জবাব দিল কি? আরে আমি তো মানুষ, আমি রাসূল। এই কাজগুলো মানুষ করতে পারে না, করে আল্লাহ। আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না, আমাকে বললে কোনো লাভ নেই। আল্লাহ সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি একমাত্র মানুষ এবং একমাত্র রাসূল। এই জন্য আমার কাছে দাবিগুলো করলে কোনো লাভ নেই। এদেরকে বলা হয় নিজকে নিজে আল্লাহর সামনে বিলীন করে দেয়া, ফানা করে দেয়া। এটা করতে পারলে মানুষের উন্নতি হয়। যে পর্যন্ত ফানা না করা যায়, উন্নতি হয় না। তাফসীরে কিতাবে লেখা আছে, মজনু একটা পানির পাত্র ব্যবহার করত। একদিন লাইলা এসে আছাড় মেরে এটা ভেঙে দিয়ে গেছে, গা পানির পাত্র ভেঙে দিয়ে গেল। এই এক ভাঙাতে মজনু 3 দিন পর্যন্ত খুশি লাফালাফি। 3 দিন। জিজ্ঞেস করা হলো, তোমার দাবি লাইলা তোমাকে ভালোবাসে, ভালোবাসলে পাত্র ভাঙলো কেন? আরো 2-4টা হাদিয়ানা দেওয়ার দরকার ছিল, যেটা আছে সেটা ভেঙে গেল। তো মজনু বলে, এটা বুঝবো তো আমি, তোমরা কি বুঝবে? লাইলার ভালোবাসা তো আমার অন্তরে ঘর করে বসে আছে। আমি তো লাইলার মধ্যে ফানা হয়ে গেছে, আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে তার মধ্যে। এই জন্য সে যেটাই করে হেঁটে আমার জন্য ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফানা হয়ে আছেন, বিলীন আমার আল্লাহর মধ্যে। অতএব এখন না তর্ক, না ঝগড়া, না কিছু, না বিবাদ, বাস আমি মানুষ, তোমরা এগুলো দাবি করতেছো মানুষের কাছে, মানুষের পক্ষে এগুলো সম্ভব নয়। যার মধ্যে বিনয় আর তাওয়াজু আসে, এর মধ্যে অহংকার, অহমিকা থাকে, বিপরীত বস্তুত। রাত আসলে দিন নেই, দিন আসলে রাত নেই। তো যাদের মধ্যে বিনয় আসে, এদের মধ্যে অহংকার নেই। যার মধ্যে অহংকার আছে, তার মধ্যে বিনয় নেই। অহংকার বিদায় করে বিনয় গ্রহণ করা লাগবে, তবে আমি মানুষ, আমার উন্নতি হবে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি
বড় আজীব গরীব একজন বুজুর্গ ছিলেন। 4 তরিকার এক তরিকার প্রবর্তক হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহির সরাসরি খলিফা। কত বড় বুজুর্গ! উনি বলেন, বালে বাসে ফাকর বাজাদ খেলাতে শাহি দুরুস্ত, বালে বাসে ফাকর বাজাদ খেলাতে শাহি দুরুস্ত, জেস্তে বাসা জামানি মে আতলাসোনি মে পেলাস, জেস্ত বাসা জামানি মে আতলাসোনি মে পেলাস। জামা গায়ে দিয়েছেন, জামার অর্ধেক হলো রেশমি কাপড়, খুব দামি, অর্ধেক হলো সালা। এটা কেউ মেনে নিবে না? কেউ পছন্দ করবে? কেউ পছন্দ করবে। তা আমার অর্ধেক অহংকার অহমিকা, অর্ধেক তাওয়াজুর বিনয়ী, এটাকে পছন্দ করবে? হবে না, একরকম হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একরকম বিনয় এখতিয়ার করছেন। তো করছেন, রোম সম্রাটের কাছে চিঠি লিখতেছেন, দাওয়াতনামা পাঠাইতেছেন। লিখতেছেন কি? মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলি। তোমার কাছে চিঠি লিখতেছে এক ব্যক্তি যার নাম মুহাম্মদ, হে হলো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা আগে লিখি কি? ডাক্তার সৈয়দ আলী, ইঞ্জিনিয়ার আবিদ আলী। আগে আমার টাইটেল, আমার পদ কি, আমার শিক্ষা কি, আমার বিদ্যা কি, এটা আগে লিখে দিই। আর এর ঘরে নাম উনি লিখছেন কি? মিন মুহাম্মাদিন আবদুল্লাহ, আগে নাম, এর ঘরে আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। হ্যাঁ, তোমাকে দাওয়াত দেয় কেন? ও রাসূলিহি, সাথে আমি আল্লাহর রাসূলও। এই জন্য আমার কর্তব্য তোমাকে দাওয়াত দেওয়া, তাই দাওয়াত দিচ্ছি, না হলে আমি একজন আল্লাহর গোলাম। কি পরিমাণ বিনয় আর নম্রতা তার মধ্যে, যার বরকতে ইসলাম ছড়িয়ে পড়েছে অতি দ্রুত অর্ধজাহান। আল্লাহ এই যে হুজুরের জবাবগুলো দিলেন, যে মুশরিকরা এতগুলো প্রশ্ন হুজুরের সামনে নিয়ে আসলো, এরা কেউ ঈমান গ্রহণ করেছে? কেউ করেনি। কেন করেনি? যার আসলই খারাপ, যার আসল খারাপ, একে হাজার ভালো করতে চাইলেও ভালো হওয়া সম্ভব নয়। আল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে লেখেন, তো বান্দে গুফতান বাজহু লেখাবনা, যার আসল খারাপ জাহালত আর মূর্খতার অগরেশায়, এতে যতই ওয়াজ করো না করো, এটা কেমন হবে? তোকমে আফগান দানবুয়া দরে শেখার, যে জমিনটা হলো লবণাক্ত জমিন, এই জমিনে ফসল করলে ফসল হয়? হয় না, লবণের সব চলে যায়। আফগান দান বুবার দর্শ রাখার, লবণাক্ত জমিনে যেরকম বীজ বপন করা বেকার, ফসল হবে না, তো এদের সামনে ওয়াজ নসিহত এরকম বেকার, তারা গ্রহণ করবে না, লাভ হবে। যে কাফেরগুলো এসে প্রশ্নগুলো করলো, হুজুর যতই বলছেন আরো কত মজাজা, কত সময় এদের সামনে প্রকাশিত হয়েছে, এরা একজনও গ্রহণ করেনি। কেন করবে না? আসলে খারাপ। আসল খারাপ হইলে হাজার চেষ্টা করলেও লাভ হবে না। মাটিকে যত চেষ্টা করে স্বর্ণ বানানো যাবে না, এরকম। আল্লাহ তো বিনয়ের সবক দিয়ে দিলেন, নম্রতার সবক আর শিক্ষা দিয়ে দিলেন, যে দেখো, হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আমি তো মানুষ, আমি একজন রাসূল। এই দাবিগুলো আমার কাছে করলে কোনো লাভ নেই, এগুলো মানুষ করতে পারে না, পারে মানুষের সৃষ্টিকর্তা। ওনার মর্জি হলে করবেন, না হলে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে বিনয়ী আর নম্র হয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।